ইরান যুদ্ধের পর বিশ্ব অর্থনীতি কি আর আগের মতো থাকবে? যুদ্ধ শেষ হলেও কেন দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা? ইরান সংঘাতে সবচেয়ে বেশি লাভবান হলো কোন দেশ? চায়না কি নতুন জ্বালানি যুগের নেতৃত্ব নিতে যাচ্ছে? আমেরিকার বৈশ্বিক প্রভাব কি কমতে শুরু করেছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতার কাঠামো তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আশা দেখা দিলেও কয়েক মাসের সংঘাত বিশ্ব অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন এনেছে যা সহজে আগের অবস্থায় ফিরবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক মিত্রতা এবং অর্থনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে নতুন বাস্তবতা তৈরি করেছে এই যুদ্ধ। অনেক অর্থনীতিবিদের মতে সামরিক সংঘাত শেষ হলেও এর অর্থনৈতিক প্রভাব আগামী কয়েক বছর ধরে অনুভূত হতে পারে। ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর সবচেয়ে বড় অস্থিরতা দেখা দেয় বৈশ্বিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্য থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে দাম বেড়ে যায়। বিশেষ করে এশিয়া ও ইউরোপের আমদানি নির্ভর অর্থনীতিগুলো বুঝতে পারে একটি অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরতা কত বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ শুধু তেলের দাম বাড়ায়নি, বরং পুরো জ্বালানি ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। উপসাগরীয় দেশ রাশিয়া এবং আমেরিকা মহাদেশের জ্বালানি উৎপাদকরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। একই সময়ে আমদানিকারক দেশগুলো বিকল্প উৎস খুঁজতে এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নিচ্ছে। স্বল্পমেয়াদে সাউথ কোরিয়া ও জাপানের মতো দেশগুলো বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়ালেও দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্ব আরও দ্রুত এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌরশক্তি, বায়ু শক্তি এবং পারমাণবিক বিদ্যুৎ এখন অনেক দেশের জন্য শুধু পরিবেশ বান্ধব বিকল্প নয়, বরং জাতীয় নিরাপত্তার অংশ হয়ে উঠছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব প্রথম বড় জ্বালানি ধাক্কা দেখেছিল। ইরান যুদ্ধ দ্বিতীয় বড় ধাক্কা হিসেবে দেশগুলোকে আরও দ্রুত বিকল্প জ্বালানির দিকে ঠেলে দিচ্ছে। ব্যাটারি প্রযুক্তির উন্নয়ন, ইলেকট্রিক গাড়ির প্রসার এবং বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থার অগ্রগতির কারণে নবায়নযোগ্য জ্বালানি এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রে সৌর ও বায়ু বিদ্যুৎ এখন প্রচলিত জ্বালানির চেয়েও কম ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তবে এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা পেতে পারে চায়না। আধুনিক জ্বালানি ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সৌর প্যানেল, ব্যাটারি, উইন্ড টারবাইন, বিদ্যুৎ সরবরাহ সরঞ্জাম এবং গ্রিড প্রযুক্তির বড় অংশ নিয়ন্ত্রণ করছে বেইজিং। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে বিশ্ব যত বেশি নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভর করবে, চায়নার অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব তত বাড়তে পারে। কারণ অনেক দেশ তেলের পরিবর্তে নতুন প্রযুক্তির জন্য বেইজিংয়ের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রতি কঠোর অবস্থান আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে নতুন জ্বালানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়লে প্রযুক্তি ও শিল্প নেতৃত্ব হারাতে পারে ওয়াশিংটন। ইরান যুদ্ধ বদলে দিয়েছে তেল উৎপাদক দেশগুলোর সম্পর্কও। সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মধ্যে নতুন মতপার্থক্য তৈরি হয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মস্কোর জন্য এই যুদ্ধ অর্থনৈতিকভাবে কিছু সুযোগও তৈরি করেছে। জ্বালানি বাজারে অস্থিরতার কারণে রাশিয়ার তেলের গুরুত্ব বেড়েছে এবং নতুন ক্রেতা খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং গায়ানার মতো দেশগুলো নিজেদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াতে কাজ করছে, কারণ বিশ্ব এখন মধ্যপ্রাচ্যের বাইরে নতুন সরবরাহকারী খুঁজছে। তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা রয়ে গেছে হরমুজ প্রণালী নিয়ে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। যুদ্ধের সময় ইরানের পদক্ষেপ দেখিয়েছে এই সরু জলপথ বন্ধ হলে পুরো বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে হরমুজ প্রণালী হয়তো আর আগের মতো ঝুঁকিমুক্ত বাণিজ্য পথ হিসেবে বিবেচিত হবে না। ভবিষ্যতে জাহাজ চলাচলে বাড়তি নিরাপত্তা খরচ, বিমা ব্যয় এবং রাজনৈতিক ঝুঁকি যুক্ত হতে পারে। যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার ভাবমূর্তিতেও আঘাত করেছে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার নিজেদের নিরাপদ বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরেছিল, কিন্তু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বাণিজ্য কেন্দ্র, পর্যটন এলাকা এবং প্রযুক্তি স্থাপনা হামলার ঝুঁকিতে পড়ায় বিনিয়োগকারীরা নতুন করে হিসাব নিকাশ শুরু করেছেন। এই যুদ্ধ আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব নিয়েও প্রশ্ন তৈরি করেছে। কয়েক দশক ধরে ওয়াশিংটন আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান শক্তি হিসেবে কাজ করেছে, কিন্তু হরমুজ সংকট দেখিয়েছে সামরিক শক্তি দিয়েও সবসময় বৈশ্বিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি চায়না সহ অন্য শক্তিগুলোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। সবশেষে যুদ্ধের সবচেয়ে সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ সংকটের কারণে বিভিন্ন দেশে মূল্যস্ফীতি আবার মাথাচাড়া দিচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির গতি কমে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর পরিকল্পনা থেকে সরে এসে আরও সতর্ক নীতি নিতে বাধ্য হচ্ছে। উচ্চ সুদের হার শুধু সাধারণ মানুষের ঋণের খরচ বাড়াবে না, বরং উন্নয়নশীল দেশগুলোর ওপরও চাপ বাড়াবে। অনেক দেশকে এখন একই সঙ্গে জ্বালানি ভর্তুকি, প্রতিরক্ষা ব্যয় এবং ঋণের সুদ পরিশোধের চাপ সামলাতে হবে। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ হয়তো কূটনৈতিকভাবে শেষ হওয়ার পথে, কিন্তু এর অর্থনৈতিক যুদ্ধ এখনও শেষ হয়নি। নতুন জ্বালানি মানচিত্র, নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং নতুন বাণিজ্য বাস্তবতা আগামী দিনের বিশ্ব অর্থনীতিকে নতুনভাবে সাজিয়ে দিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।